আজ আমাদের বাসর রাত। এই বাসর রাতটাকে মধুময় করতে চাই। কি বললি তুই? মধুময়? এখান থেকে যা বলছি, ছোট লোকের বাচ্চা। ছোট লোকের বাচ্চা আমি না, ছোট লোকের বাচ্চা আপনি। এত তিতা? এই ছোট লোকের বাচ্চা, সামান্য 2 কাপ চা বানাতে বলেছিলাম, সেটাও পারিসনি। শুভ, এই কমলার চারা লাগানোর পরে যে বৃষ্টি হইলো, দেখবি কদিনের মধ্যেই চারাগুলো লাগিয়ে পড়ছে। ঠিক কথা। সেটা কি আমার তোর কাছ থেকে শিখতে হবে? তোর এত বড় সাহস, তুই তুই আমার গায়ে চড় মারলি? আই এম সরি, আসতে একটু লেট করে ফেললাম। আজ আমাদের বাসর রাত। এই বাসর রাতটাকে মধুময় করতে চাই। কি বললি তুই? মধুময়? আজকের রাত মধুময় তো দূরের কথা, আজকের রাত তোর জন্য এমন বিষাক্ত একটা রাত হবে যা তুই কখনো কল্পনাও করতে পারিসনি। আজ আমাদের বাসর রাত, তুমি বাসর রাতে স্বামীর গালে থাপ্পড় মারলে। কি বললি? স্বামী? তুই আমার স্বামী? আমি তো কখনো তোকে স্বামী বলে মেনেই নেইনি, আর মেনে নিবও না। তুমি এসব কি বলছো? আজকে আমাদের বিয়ে হয়েছে, আর আজ রাতেই তুমি আমাকে বলছো তুমি আমাকে স্বামী হিসেবে মানো না। না, আমি তোকে কখনো আমার স্বামী বলে মেনে নিব না। তোর সাথে আমার এই বিয়েটা শুধুমাত্র একটা নাটক ছিল। অভিনয়? কিসের অভিনয়? তুমি আমাকে কবুল বলে বিয়ে করেছো, আর এখন বলছো তুমি আমাকে স্বামী হিসেবে মানো না। হ্যাঁ, আমি শুধুমাত্র তোর সাথে একটু অভিনয় করেছিলাম, ভালোবাসার নাটক করে তোকে আমি বিয়ে করেছি। কিন্তু তুমি আমার সাথে কেন এটা করলে? আমি তোমার সাথে কি এমন করেছি? শোন, তুই হয়তো বা সবকিছু ভুলে গেছিস, কিন্তু আমি কিছুই ভুলিনি। সেদিনের কথা স্পষ্ট আমার মনে আছে। তুই আমাকে সবার সামনে অপমান করেছিলি, আমার গায়ে হাত পর্যন্ত তুলেছিলি। তুই কি ভেবেছিস এত সহজে সেই অপমানের কথা আমি ভুলে যাব? রিক্সা যাবে? মামা কই যাবেন? আয় যে সামনের মোড়ে। হ্যাঁ যাবো। ঠিক আছে, চলো চলো। আরিশা, কি ব্যাপার? আমি তোকে পেছন থেকে ডাকলাম না? আমি আগে যাব। এই নাম বলছি। আরে আজব, রিক্সাতে ফার্স্ট আমি উঠছি, আমি যাব, আমি নামবো কেন? তুই উঠেছিস মানে? এই রিকশা তো পেছন থেকে আমি ডাকলাম, যেহেতু আমি ডেকেছি রিকশাতে অবশ্যই আমিই যাব। তাড়াতাড়ি নাম বলছি। আপনি তো ভারী মিথ্যাবাদী। আপনি কখন রিক্সাওয়ালাকে ডাকলেন? আর আপনি যদি রিক্সাওয়ালাকে ডাকতেন তাহলে আমি অবশ্যই রিক্সাতে উঠতাম না। আর আমি যেহেতু শুনতে পাইনি তাই আমি রিক্সাতে আগে উঠছি, তো আমি আগে যাব, আমি নামবো কেন? এই শোন, এত ঘাটতার আমি করবি না। বলেছি রিকশাতে আমি যাব মানে আমি যাব। নাম নাম বলছি। আরে নাম বলছি। আরে বলা নেই কোন আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি তুই করছিস। শুভ, কিরে কি ব্যাপার? আমি দেখলাম এই মেয়েটা তোর গালে থাপ্পড় দিল, কি হয়েছে? আরে ভাই কি হয়েছে সেটা তো আমিও বুঝতে পারছি না। এই রিক্সাতে আমি আগে উঠেছি, আমি যাব, কিন্তু এই মেয়ে এসে বলছে সে নাকি আগে যাবে, আর আমি তাকে যেতে দিব না বলে সে আমার গায়ে হাত তুলছে। আরে আজব ব্যাপার তো, আপনি ওর গালে থাপ্পড় দিয়েছেন কেন? যেহেতু রিক্সাটা ও আগে দাঁড় করিয়েছে, ও আগে যাবে, এটাই তো স্বাভাবিক। এই ছেলে, কিসের স্বাভাবিক? হ্যাঁ, আমি বলেছি মানে এই রিকশায় আমি যাব মানে আমিই যাব, কারণ পেছন থেকে আমি ডেকেছি। ও যা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, আর এই রিকশায় আমি যাব। তুই বলার কে? আজব তো, আপনি তো বড্ড বেয়াদব। আপনি আমাকে চিনেন না, জানেন না, আমার সাথে তুই তুকারি করে কথা বলছেন। তুই তুকারি করেছি, বেশ করেছি। তোকে কি এখন মাথায় তুলে নাচতে হবে? তুই কে? হ্যাঁ, তোকে আমি চিনি না, তাই তোর সাথে আমি কথা বাড়াতে চাচ্ছি না। এখান থেকে যা বলছি, ছোট লোকের বাচ্চা। ছোট লোকের বাচ্চা আমি না, ছোট লোকের বাচ্চা আপনি। আপনি যদি ছোট লোকের বাচ্চা না হতেন তাহলে একটা অচেনা মানুষকে তুই তুকারি করতেন না, এবং আপনি আমার ভাইয়ের গালে থাপ্পড় দিতেন না। কি? তুই আমার গায়ে হাত তুলেছিস? তুই সামান্য একটা কারণে আমার গায়ে হাত তুলেছিস? তুই যে আজকে আমার গায়ে হাত তুললি না, এর ফল খুব খারাপ হবে। আর যান যান, যা দেখার দেখে নেবেন। দেখলে তো ভাইয়া, কত বড় বেয়াদব একটা মেয়ে। আরে যা তো ভাই, কোথায় যাচ্ছি সেখানে যা। তুই কি মনে করেছিস আমি সবকিছু ভুলে যাব? এত সহজে ভুলে যাব? আমি তোকে সেদিন বলেছিলাম না, তুই আমার সাথে যা যা করেছিলি তার জন্য তোকে শাস্তি পেতে হবে।
আর আজকে আমি যেটা তোর সাথে করেছি এটা তোর জীবনের সব থেকে বড় একটা শাস্তি। তোমার যদি শাস্তি দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে অন্যভাবে শাস্তি দিতে। এভাবে ভালোবাসার নাটক করে বিয়ে করার তো কোনো দরকার ছিল না। তোকে যদি বিয়ে না করতো তাহলে আমার মেয়ে তোকে কি গোলাম বানাতে পারতো? হ্যাঁ, আমার মেয়ে তোকে শুধু বিয়ে করেছে তোকে গোলাম বানানোর জন্য। তুই আজকে থেকে মনে রাখ, তুই আমার মেয়ে গোলাম। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো। আজ থেকে এই ছোট লোকের বাচ্চা শুধুমাত্র আমার গোলাম হয়েই বাড়িতে থাকবে। ও আমার গোলাম। জানো মা, ও অনেক আশা নিয়ে এই বাসর ঘরে ঢুকেছিল আমার সাথে বাসর করবে বলে, কিন্তু আজকের এই বাসর রাতটা ওর জন্য এমন একটা কালরাত হয়ে দাঁড়িয়েছে যেটা ও কোনোদিনও বলতে পারবে না। মনের আশা পূরণ হলো তো তোর? কি আজকের এই ঘটনা কখনো ও ভুলতে পারবে? কখনোই ভুলতে পারবে না। এই ছোট লোকের বাচ্চা, তুই আজকে থেকে আমার মেয়ের গোলাম। আমার মেয়ে যা বলবে তুই তাই করবি। এই শোন, আমার কথার অবাধ্য হওয়ার একদম চেষ্টা করবি না, কারণ আজকের পর থেকে তুই শুধুমাত্র আমার গোলাম। আর যদি আমার কথার বাইরে যাওয়ার চেষ্টা করিস তোর ফল অনেক খারাপ হবে। মা চলো। ও হ্যাঁ, তোর না অনেক ইচ্ছে ছিল তুই আমাকে নিয়ে বাসর করবি, অনেক স্বপ্ন ছিল। এখন এক কাজ কর, একা একা বসে মনের ইচ্ছা পূরণ কর। মা চলো। কি ব্যবস্থা স্যার? এখানে মন খারাপ করে বসে আছো কেন? খাবার খাইছো? মাঠে যাওয়ার তো সময় হয়ে গেছে। না বাবা, খাইতে আমার একবার ইচ্ছে করতেছে না। আমার ছেলেটাকে নিয়ে খুব চিন্তা করতেছি। আমার ছেলেটা বিয়ে করে ওই বাড়িতে ঘর জামাই আছে, তুই তো জানিস। আমার ছেলেটা ঘর জামাই থাকে একদমই পছন্দ করে না, অথচ দেখ ওরই ঘর জামাই থাকতে হলো। চাচা, আপনার ছেলে তো বড় লোক মায়াটারে ভালোবেসে বিয়ে করছে, এই জন্যই তো ওই বাড়িতে ঘর জামাই গেছে। বৌমা, ওইখানেই তো সমস্যা। আমার ছেলেটা ভালোবাসে বিয়ে করছে, তাই তো কিছু বলতে পারবো না। আমার ছেলেটা অন্যায় পছন্দ করে না, অথচ সব কিছু মুখ বুঝে সহ্য করতে হইব। আর একটা কথা কি জানো, আমার কেন জানি মনে হইতেছে ওই মায়ের আমার ছেলেটারে ভালোবাসে নাই, শুধু শুধু ভালোবাসার নাটক করছে। এটা লোক দেখানো ভালোবাসা। আহা চাচা, বিয়ে যেহেতু হয়েই গেছে এইসব নিয়ে কেন তো চিন্তা করতেছেন কন্ত? আর সৈকত ভাই তো অবুঝ না, তার জ্ঞান বুদ্ধি আছে। কয়টা দিন যাইতে দেন, দেখা যাক না কি হয়। এইটাই তো অনেক বড় সমস্যা বাবা। আমার ছেলেটা তো অনেক কিছু বোঝে। আমার বৌমা যদি কোনো অন্যায় করে, আমার ছেলেটা যদি প্রতিবাদ করে, তখনই একটা সমস্যা হয়ে যায়। আপনি চিন্তা করতেছেন কে চাচা? এমন কিছু হইব না, আপনি চিন্তা করেন না। তাই যেন হয় বৌমা, আমার ছেলেটা যেন ভালো থাকে, আমার ছেলেটার সংসারে যেন কোনো রকম অশান্তি না হয়। চাচা, আজকে কিন্তু খেতে কামড়া নিছি, বুঝতে তো পারতেছেন। যত তাড়াতাড়ি সম্ভব ওই ক্ষেতটা পরিষ্কার করতে হইব। আর যত তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবো তত তাড়াতাড়ি ফসল ফলাইতে পারবো। আপনি বসে থাকেন না, ঘরে বসে থেকে কি করবেন? চলেন খেতে যাই। এক কাজ কর বাবা, তুই মাটি কুমানের কাজগুলো কর, আমি আসতেছি। ওইখানে কমলার চারা লাগাবো। আচ্ছা ঠিক আছে, আমি তো যাইতেছি, তুমি তাহলে সময় মতো চলে আসো। চাচা, আপনার খাবারটা কি ঘরে নিয়ে আসবো? না বৌমা, তুমি রান্না করে যায় খাবার বারো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার তাড়াতাড়ি হাত মুখ ধরে রান্না করে আসেন, তা না হলে কিন্তু খাবার ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি আসেন। ওই ছোট লোকের বাচ্চাটাকে কখন বলেছি যে আমাদের জন্য চা নিয়ে আসতে, এখনো আসছে না। তুমি কোনো চিন্তা করো না মা, এক্ষুনি চা নিয়ে চলে আসবে। আমি যেভাবে ওকে কাজ করতে বলি ও ঠিক সেভাবেই করে, আর তা যদি না করে ওর হাল যে আমি কি করব ও সেটা ভেবেও পাচ্ছে না। তুই না খুব ভালো কাজ করেছিস এই ছোট লোকের বাচ্চাটাকে বিয়ে করে। আমাদের বাড়িতে একটা কাজের লোকের দরকার ছিল, পেয়ে গেলাম। হ্যাঁ মা, তোমার যত কাজ আছে ওই ছোট লোকের বাচ্চাটাকে দিয়ে তুমি করিয়ে নেবে। ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল ঠিক সেদিন আমি আমার নিজের কাছে নিজেকে প্রমিস করেছি যে ওই ছোট লোকের বাচ্চাটাকে বিয়ে করে আমার হাজবেন্ড বানিয়ে আমাদের বাড়ির চাকর করে রাখবো, মানে ওর লাইফটা একদম ফেল করে দেব। কিরে, 2 কাপ চা আনতে এত সময় লাগে? কি করলি তুই এতক্ষণ? এই শোন,
বাজারে যেতে হবে, বাজারে গিয়ে বাজার নিয়ে আসবি। আর শোন, ভালো ভালো টাটকা জিনিস নিয়ে আসবি, পচা বাসি নোংরা জিনিস আবার বাজার নিয়ে আসবি না, বুঝলি? ঠিক আছে আম্মা, আপনারা চা খেয়ে নিন, তারপর আমাকে টাকা দিলে আমি বাজারে যাব। এই শোন, বাজারে যাওয়ার সময় এক কাজ করবি, আমার এক জোড়া জুতো আছে, ছিঁড়ে পড়ে আছে, মুচির দোকানে নিয়ে সেগুলো ঠিক করে তারপরে আসবি। ছি 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 ছি, এটা কোনো চা হলো? ছোট লোকের বাচ্চা। দেখি তো আমি কে, এত তিতা! এই ছোট লোকের বাচ্চা, সামান্য 2 কাপ চা বানাতে বলেছিলাম, সেটাও পারিসনি, একদম লবণ দিয়ে ভরে রেখেছিস। আরে ছোট লোকের বাচ্চা, চিনির বদলে লবণ দিয়েছে। আসলে আম্মা, আমি বুঝতে পারিনি, লবণ হয়ে গেছে। ওই চিনি আর লবণ এক জায়গায় ছিল, তো কোনটা চিনি আর কোনটা লবণ আমি বুঝতে পারিনি, তাই হয়তো চিনির জায়গায় লবণ দিয়ে ফেলেছি। একে তো ভুল করেছিস, দ্বিতীয়ত আবার মুখে মুখে তর্ক করছিস। চা বানানোর সময় খেয়াল করবি না যে চিনির বদলে কেন লবণ দিচ্ছিস? আচ্ছা, সমস্যা নেই, আমি আবার নতুন করে চা বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, যা, সুন্দর করে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসবি। এবার যদি চিনির বদলে ভুলবশত লবণ দিয়ে ফেলিস, তাহলে তোর অবস্থা যে কি হবে সেটা তুই কল্পনা করতে পারছিস না। যা। আম্মা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার সাথে একটু রান্নাঘরে আসবেন। মানে লবণ আর চিনি কোনটা কোথায় আমি খুব ভালো একটা জানি না, তো আমাকে যদি একটু দেখিয়ে দিতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। আর তাছাড়া আমি কখনো এভাবে বাড়ির কাজ করিনি, তো তাই অসুবিধা হচ্ছে আর কি। এই চাষার বাচ্চা, আমি রান্নাঘরে যাব কেন? তাহলে তোকে রাখলাম কেন? আমি রান্নাঘরে যেতে পারবো না, যা এক্ষুনি গিয়ে ভালো করে চা বানিয়ে নিয়ে আয়। আচ্ছা, তুমি একটা কাজ করো না, মা যেহেতু যেতে পারবে না, তুমি আমার সাথে চলো, আমাকে একটু দেখিয়ে দিবে। কি বললি? আমি তোর সাথে যাব? আর শোন, আমার এখন অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। তোকে যেটা বলেছি সেটা কর, যা গিয়ে 2 কাপ চা বানিয়ে নিয়ে আয়, যা। শুভ, এই কমলার চারা লাগানোর পরে যে বৃষ্টি হইলো, দেখবি কদিনের মধ্যেই চারাগুলো লাগা পড়ছে। ঠিক কথা বলছেন। সৈকত, কি হয়েছে বাবা? তুই কান্না করতেছিস কেন? আরে চাচা, আপনি কি বুঝতে পারতেছেন না ও কেন কান্না করতেছে? আপনার এই পোলা আপনার রাইখা কি কখনো দূরে যায় থাকছে? একদিনের জন্য তো আপনার রেখে কখনো দূরে যায় থাকে নাই। আর বিয়ের এতদিন পর আপনার সাথে দেখা হয়েছে, তাই আর নিজের ভিতরে আবেগটা ধরে রাখতে পারেনি। তাই দেখতেছেন না বাচ্চা পোলাবার মতো কান্দাচ্ছে। এই কান্দাছিস কেন? হ্যাঁ দেখ বাবা, তুই কান্না করতেছিস কেন? তুই এখন বিয়ে করছিস, এখন তো তোর সংসার হয়েছে, ঘর হয়েছে, তুই এখন কান্না করবি কেন? তোর কিন্তু কান্না করা মানায় না। বাবা, আমি বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছি। আচ্ছা, কি বলছিস তুই? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। বাবা, ও আমাকে ভালোবাসে না বাবা, ও আমাকে মিথ্যা বলে বিয়ে করেছে, যাতে ওর বাড়ির কাজের লোক বানিয়ে রাখতে পারে, আমাকে গোলাম বানিয়ে রাখতে পারে। এই তুই এই সমস্ত কি কথা কইতাছস? ওই মেয়েটা তোরে ভালোবাসছে, তোরে বিয়ের জন্য কত জোর করছে, আর তুই বিয়েও করলি। তার কি এমন হইলো যার কারণে তুই এই ধরনের কথা কইতাছস? কত আমাকে মিথ্যে বলেছিল, আমার সাথে ভালোবাসার নাটক করেছিল, আমাকে মিথ্যে বলে বিয়ে করে ওই বাড়িতে কাজের লোকের মতো ব্যবহার করে। জানিস, সবার সামনে আমার পরিচয় দেয় না যে আমি তার স্বামী। আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমি নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করে ফেলেছি। মেয়েটাকে দেখে আমি আগেই বুঝতে পারছিলাম যে ওই মেয়েটাকে নিয়ে তুই সুখী হতে পারবি না। ওই মেয়েটার মধ্যে এমন কোনো মন মানসিকতা নাই যে তুই শান্তি পেতে পারিস। বাবা, আমি একেবারে ওই বাড়ি থেকে চলে এসেছি, আমি ওই বাড়িতে আর ফিরে যাব না, আমি ওই মেয়ের সাথে সংসারই করব না। না সৈকত, এটা আমি মেনে নিতে পারলাম না। ওই বাড়িতে তোকে ফিরে যেতে হবে, ওই মেয়ের সাথে তোর সংসার করতে হবে, কারণ তুই মেয়েকে বিয়ে করেছিস। ওই মেয়ের সমস্ত দায় দায়িত্ব এখন তোর। কোনো কারণের জন্যেই ওই মেয়েটাকে ফেলে তুই চলে আসতে পারিস না, এটা ভালো কাজ না। চাচা, আপনি সবটা যাই না শুনে এই ধরনের কি কথা কইতেছেন? আপনি বুঝতেছেন না? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক বলছি। ওকে প্রমাণ করতে হবে
যে মানুষ যদি ইচ্ছে করে তাহলে সব কিছুই পারে। যা সৈকত, তুই এমন কিছু কর যাতে ওই মেয়েটা তোকে স্বামী হিসেবে যোগ্য মনে করে। এমন কিছু কর যাতে ওই মেয়েটা তোকে না, তুই মেয়েটাকে গোলাম বানিয়ে রাখতে পারিস। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো আমি ওই বাড়িতে ফিরে যাব। আমি আজ পর্যন্ত তোমার কথার অবাধ্য হইনি, আমি ফিরে যাচ্ছি। চাচা, আপনি এটা কোন ধরনের কাজ করলেন? আপনি যদি বলতেন তাইলেই কিন্তু সৈকত আর ওই বাড়িতে যাইতো না, আর আপনি শুধু শুধু ওর বিপদে ফেললেন। না শুভ, আমি যা করছি একদম ঠিক করছি। দেখিস আমার সৈকত সবকিছু সমাধান করেই ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। কত আশা ছিল মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দেব, তার শ্বশুরবাড়িতে আমরা বেড়াতে যাব, আনন্দ ফুর্তি করব। কিন্তু মেয়ে তো বিয়ে করলোই, এমন জায়গায় একটা ছেলেকে বিয়ে করলো, অবশেষে আমার বাড়িতে ঘর জামাই। উফ, এগুলো মানা যায়? মা, ওই ছোট লোকের বাচ্চাটাকে কোথাও দেখেছো? সেই কখন থেকে খুঁজে যাচ্ছি কিন্তু কোথাও পাচ্ছি না। আমিও তো সে ছোট লোকের বাচ্চাকে কখন থেকে খুঁজছি, পাচ্ছি না। এই গেল কোথায় রে? জানি না মা কোথায় গিয়েছে। এই কাজকর্মের ভয়ে বাড়ি থেকে চলে গেল নাকি? নাকি ঘরের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে? হতেও পারে মা, একদম ঠিক কথা বলেছো। ছোট লোকের বাচ্চা তো, ঘর থেকে যদি কোনো জিনিসপত্র সরিয়ে ফেলে আমরা তো বুঝতেও পারবো না। আর তাছাড়া সবসময় আমার ঘরের মধ্যে আমার গয়নাগাটি, টাকা পয়সা, কালকেই তো টাকা তুলে নিয়ে আসলাম ব্যাংক থেকে। যদি টাকা পয়সা গয়নাগাটি চুরি করে নিয়ে ভেগে যায় তাহলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। কি বলিস তুই? ঘরে ভালো করে খুঁজে দেখ, নিয়ে চলে যেতেও পারে, কারণ ছোট লোকের বাচ্চাদের তো চুরি করার অভ্যাস আছে। ঠিক আছে মা, আমি ঘরে গিয়ে সবকিছু খুঁজে দেখছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। তুমি এক কাজ করো, তোমার ঘরেও সবকিছু খুঁজে দেখো, আলমারিটা ভালো করে দেখো কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, আমিও দেখছি, তুইও যা দেখি তো। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ও গেল কোথায়? দাঁড়াও, কোথায় গিয়েছিলে? আমি একটু বাবার কাছে গিয়েছিলাম, বাবাকে দেখতে খুব ইচ্ছা করছিল, তাই বাবাকে দেখে আসলাম। বাবাকে দেখতে গিয়েছিলে নাকি ঘরের জিনিসপত্র চুরি করে বাবার বাড়িতে রাখতে গিয়েছিলে, কোনটা? তোমার মুখে যা আসে যখন তখন তা বলতে পারো না, কারণ তোমার প্রত্যেকটা কথা আমি শুনে চলি, আর তোমার হুকুম মতো চলি বিধায় যা মনে চায় তা বলতে পারো না। শোনো, আমি ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি, কারো গাছের একটা ফল পর্যন্ত না বলে নেইনি। আর তুমি বলছো তোমার ঘরের আসবাবপত্র, জিনিসপত্র, ছি, আমার ভাবতেও ঘৃণা লাগে যে শ্বশুর বাড়ির জিনিস আমি বাবার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আচ্ছা, তুমি যদি চুরি করে না থাকো তাহলে আমার কথা তুমি গায়ে কেন মাখছো? গায়ে মাখার তো কোনো প্রশ্নই আসে না। নাকি আমি এখন বুঝে নিব যে কথায় আছে না, চোরের মায়ের বড় গলা? তোমার বিষয়টা ঠিক সেম ওইটাই হয়েছে। শোনো, আমি কিছু চুরি করিও নি, আর কখনো কিছু চুরি করবো না। বুঝতে পেরেছি, তুমি কিছুই করনি। আচ্ছা যাই হোক, সারাদিন তোমাকে খুঁজতে খুঁজতে আমার পা দুটো ব্যথা হয়ে গেছে। এক কাজ করো তো, পা দুটো টিপে দাও, আসো। কি কি বললে তুমি? আমি তোমার পা টিপে দিব? হ্যাঁ, পা টিপে দিবে, সমস্যা কোথায়? তুমি আমার হাজবেন্ড, পা টিপে দিতেই পারো, এতে আমার কোনো সমস্যা নেই। আর তোমার যদি সমস্যা হয়ে থাকে তাহলে বরং আমি এক কাজ করি, বাইরে থেকে 2-4টা পুরুষ ধরে এনে আমার পা টিপাই, এটা ভালো হবে না? আচ্ছা ঠিক আছে, আমি পা চেপে দিচ্ছি। হাতে কি শক্তি নেই? ভালো করে টেপা যায় না? ভালো করে টেপো। বৌমা, জি চাচা। শুভর জন্য কখন থেকে অপেক্ষা করতেছি, ওর তো আসার নাম গন্ধ নাই। চাচা, আপনার ছেলে বাজারে গেছে মিষ্টি আনার জন্য, নতুন আত্মীয়র বাড়ি যাবেন, মিষ্টি না আনলে কি হয়? তা তো ঠিক আছে বৌমা, মিষ্টি ছাড়া গেলে কি হয়, কিন্তু ওর জন্য খুব চিন্তা হচ্ছে, এখনও আসতেছে না, দেরি করতেছে। আমি একটা কাজ করি, আমি বাজারের দিকে যাই,
ওকে সাথে নিয়ে যাই ওখান থেকেই। এই তো আমি চলে আসছি। কি রে বাবা, এত দেরি করলি কেন? কখন থেকে অপেক্ষা করতেছি, দেখ কত দূরে যেতে হবে। আরে চাচা, আমাদের গ্রামের বিখ্যাত মিষ্টিটা নিচ্ছি, নতুন আত্মীয় বাড়ি যাবো। মিষ্টি না নিলে কি হয়, তার জন্য ভালো মিষ্টিটা নিচ্ছি। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি যাইতেছি প্রথমবার, ভালো কিছুই নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার চল, অনেক দেরি হয়ে যাইতেছে, আবার তোমাদের ফিরে আসতে হবে। হ্যাঁ তোমরা তাড়াতাড়ি যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো তোমরা। হ্যাঁ ঠিক আছে, আমরা তো যাচ্ছি। তুমি এক কাজ করো, তুমি কিন্তু বাড়ির দিকে ঠিকঠাক খেয়াল রাখো, বুঝছো? বাড়ি নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, আমি দেখে রাখবো না সব। তোমরা তাড়াতাড়ি যাও তো। চল বাবা। আচ্ছা, একটা বিষয় না আমার খুব চিন্তা হইতেছে। কথা হইতেছে ভাইয়ের শ্বশুর বাড়িতে যাইতেছি, তারা কি আমাদেরকে মানতে পারবে? যদি আবার মানতে পারবেন না কেন বাপ? আমরা কি তাদের আত্মীয় না? শোন, অত কিছু চিন্তা না করে তাড়াতাড়ি চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কিছু বলবা? না তেমন কিছু না, তা হাতে মিষ্টির প্যাকেট দেখতেছি, এ নিয়ে কই যাইতেছেন আপনারা? আমার ছেলের শ্বশুর বাড়ি যাচ্ছি। আমার ছেলে অনেক বড় লোক বাড়িতে বিয়ে করছে, তাই কিছু মিষ্টি নিয়ে যাচ্ছি। হ্যাঁ চাচা, শুনলাম আপনার ছেলে অনেক বড় লোক দেখে বিয়ে করছে, সে নাকি এখন আবার গরজামায়ও থাকে, কিন্তু এটা আমরা মানতে পারতাছি না, কষ্ট হয় খুব। এটাকে তুমি ঘরজামাই হিসেবে দেখছো কেন? আমার ছেলে বৌমাকে অনেক ভালোবাসে, আর বৌমার কোনো ভাই বোন নেই, তাই আমার ছেলে ওই বাড়িতে রয়ে গেছে। চাচা আপনি যেভাবে বলেন না কেন, সে ইচ্ছাকৃতভাবে থাক আর অনিচ্ছাকৃতভাবে থাক, এটাকে ঘরজামাই বলে। চাচা, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, ও আমাদেরকে অপমান করতে চাচ্ছে, দেখছেন না? বারবার বলছে ঘর জামাই ঘর জামাই ঘর জামাই। এই কি সমস্যা তোর? হ্যাঁ শুভ, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, তুমি ব্যাপারটা স্বাভাবিকলি নাও। আর তাছাড়া আমি তো তোমাদের আপনজনই, তোমাদের তো পর কেউ না। আর বিষয়টা অনেক খারাপ লাগে, মানুষও তো নানান জনে নানান কথা বলে, এই জন্য মনে হইলো কথাটা তোমাদেরকে বলি। এখন তোমাদের ইচ্ছা। হ্যাঁ, খারাপ তো লাগবেই, কারণ তোমাদের মতো মানুষের কাজ হচ্ছে মানুষকে কষ্ট দিয়ে কথা বলা। আর চাচাকে তো তোমার কষ্ট দিয়ে কথা বলতেই হবে, কারণ এই চাচাই তো তোমাকে একবার গলায় জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘুরিয়েছিল, মনে নেই তোমার? শুভ, আমি কিছুই ভুলিনি, সব কিছু আমার মনে আছে। আর আমার সাথে তোমরা যা করেছিলে মোটেও ঠিক করনি। শোনো, তুমি অন্যায় করছিলা, এই জন্য তোমাকে শাস্তি দিয়েছি। তুমি একজনের স্ত্রীর ঘরে ঢুকে পড়েছিলা, এই অন্যায় যদি তুমি না করতা তাহলে তোমাকে শাস্তি দিতাম না। অযথা আমাদের দোষারোপ করছো কেন? চাচা, আপনি চাইলে বিচারটা অন্যভাবে করতে পারতেন, কিন্তু বিচার আমাকে দোষী বানিয়েছে। আমি নিজে অন্যায় করি না, কখনো অন্যায়ের প্রশ্রয়ও দেই না। তুমি অন্যায় করছো, শাস্তি পাইছো, এ নিয়ে আর কোনো কথা বলবে না। সরাও, রাস্তা সরাও। আমি তো আপনাদের আটকে রাখিনি, যান আপনারা। আপনার ছেলে ঘর জামাই আছে, আর আপনি গিয়া দেখে আসুন, যান। চাচা চলুন তো, আপনি কার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন? ওর সাথে কথা বলে সময় নষ্ট করার সময় আমাদের হাতে নেই, চলুন আমরা আমাদের কাজে যাই। চাচা যান, সমস্যা নাই, সুযোগ আমারও আসবে, সময় পেলে সুদে আসলে উসুল করে নেব। সৈকত, সৈকত, বোমা, ও বোমা। এই বাড়ির সামনে দাঁড়িয়ে কেন চিল্লাচিল্লি করছেন? এটা ভদ্রলোকের বাড়ি, এটা কোনো অভদ্রের বাড়ি না। আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা, আমার সাথে আপনার কখনো দেখা হয় নাই, আমি সৈকতের বাবা। বোমা, কেমন আছো মা তুমি? এই থামেন, কাকে আপনি বৌমা বলছেন? শুনুন, আমি আপনার বৌমা না, আর আপনিও আমার শ্বশুর না। আর সবচেয়ে বড় কথা, আপনার ছেলেকে তো আমি স্বামী হিসেবে মানিই না। বোমা, তুমি স্বীকার করো অন্যায় করো, আমার ছেলেকে তুমি কবুল বলে বিয়ে করেছো। তুমি স্বীকার না করলেও আমার ছেলেই তোমার স্বামী, আর এটা তোমাকে মানতেই হবে মা। এই ছোট লোক, এখানে দাঁড়িয়ে বকবক করবি না, যা এ বাড়ি থেকে বেরো, বেরো বলছি, বেরো বলছি। সৈকত কোথায়? আমরা সৈকতের সাথে দেখা করার আগ পর্যন্ত এখান থেকে কোথাও যাব না। ওই ছোট লোকটা বাড়িতে নেই, ওই ছোট লোকটাকে আমি বাজারে পাঠিয়েছি। ছি, লজ্জা করে না আপনার? আপনার স্বামী সম্পর্কে এই ধরনের কথা বলতে? আপনি কেমন মেয়ে মানুষ বলুন তো? লজ্জা? লজ্জা করবে কেন?
ওই ছোট লোকটাকে ছোট লোক বলতে আমার ভীষণ ভালোই লাগে, তার কারণ ওই ছোট লোকটাকে আমার একদম সহ্য হয় না। ওই ছোট লোকটা একটা সময় আমার গায়ে হাত তুলেছিল। সেদিন অন্যায়টা আপনার ছিল, আপনি অন্যায় করেছেন, তার জন্য সৈকত অন্যায়ের প্রতিবাদ করেছে। ও তো ভুল কিছু করেনি। আরে শুভ, বাবা তোমরা কখন এলে? চলো চলো ভেতরে চলো। এই দাদা, এই ছোট লোকগুলোকে কোথায় নিয়ে যাচ্ছিস? মা, আমার বাবা এসেছে, ভাই এসেছে, তাদেরকে বাইরে কেন রাখবো, ভেতরে নিয়ে যাচ্ছি। না, এই ছোট লোকগুলো ঘরে যাবে না। যদি ঘরের ভিতরে যায়, ঘরে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। ছি 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 ছি, গায়ে কি গন্ধ। মা, আপনি ভুলে যাবেন না, উনি আমার বাবা আর ও আমার ভাই। বাবা এবং ভাইয়ের সাথে খারাপ আচরণ আপনি করতে পারেন না, কারণ তারা এই বাড়ির মেহমান। মেহমানদের সাথে কেউ খারাপ আচরণ করে না। এই ছোট লোকের বাচ্চা, এই ছোট লোকদের সাথে কি রকম আচরণ করতে হবে সেটা কি আমার তোর কাছ থেকে শিখতে হবে? তোর এত বড় সাহস, তুই তুই আমার গায়ে চড় মারলি? হ্যাঁ মারলাম, প্রয়োজন হলে আরো মারবো। এতদিন তোমাদের কথা শুনে আমি মুখ বুজে সবকিছু সহ্য করে গেছি, তোমাদের সকল খারাপ আচরণ আমি মেনে নিয়েছি, কিন্তু আমার বাবা এবং ভাইয়ের সাথে খারাপ আচরণ আমি একদমই সহ্য করব না। এই গোলামের বাচ্চা গোলাম, ওদের সাথে কি রকম আচরণ করতে হবে তুই আমাকে শিখিয়ে দিবি? হ্যাঁ, দরকার পড়লে মা এবং মেয়েকে দুজনকেই শিখিয়ে দেব, কারণ সে আমার বাবা। শোন, উনি তোর বাবা হলেও উনি কিন্তু আমাদের কিছু না। তুই ভুলে যাস না তুই আমাদের বাড়ির গোলাম, আর একজন গোলামের বাবা আমাদের আত্মীয় হতে পারে। তুমি এত অত্যাচার সহ্য করে এ বাড়িতে কেমন আসছো? আমি থাকলে তো তিল পরিমাণ থাকতে পারতাম। ছি, যে স্ত্রী তার স্বামীরে তুচ্ছ তাচ্ছিল্য করে, সম্মান দেয় না, দাম দেয় না, সেই বাড়িতে তুমি কেমনে ভাত খাও? তোমার ভিতর দিয়ে কি ভাত নামে? হ্যাঁ বাবা, তোমার কথা শুনে আমি এই বাড়িতে আবার ফিরে এসেছিলাম, সকল অত্যাচার সহ্য করে এই বাড়িতে রয়ে গিয়েছিলাম, কিন্তু আর না, এদের বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। তুমি আমার বাবা, এই মুহূর্তে আমার সাথে এই বাড়ি থেকে চলো, আর একটা মিনিটও এই বাড়িতে থাকতে চাই না। চলো বলছি। না, তোমার এখান থেকে চলে যাওয়া যাবে না। বৌমা তোমার সাথে যেমন আচরণই করুক না কেন, তোমার এই বাড়িতেই থাকতে হবে, আর বৌমার সাথেই থাকতে হবে। বাবা, ও তোমাকে নিয়ে এত বাজে কথা বলার পরও সব সহ্য করছো, ওর পক্ষ নিয়ে কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ বৌমা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী। বৌমা, তোমাকে একটা কথা বলি, বিয়ে হয়ে যাওয়ার পরে যে কোনো মেয়ের জন্য স্বামী হচ্ছে তার অলংকার। আমার ছেলেকে বিয়ে করার পর থেকেই তুমি আমার ছেলেটার প্রতি অনেক নির্যাতন করছো, অনেক অন্যায় করছো। শেষে শেষে আমার ছেলেকে তোমাদের বাড়ির গোলাম বানিয়ে রেখেছো। তুমি আর তোমার মা মিলে যা ইচ্ছে তাই ব্যবহার করেছো আমার ছেলের সাথে, কিন্তু আমার ছেলেটা সব মুখ বুজে সহ্য করেছে, কোনো প্রতিবাদ করেনি। আর কেন করেনি জানো? আমার ছেলেটা তোমাকে খুব ভালোবাসে, আর আমার ছেলে জানে মানুষকে কি করে সম্মান দিতে হয়। হ্যাঁ, আমি জানি বিয়ের আগে আমার ছেলেটা তোমাকে থাপ্পড় মেরেছিল, কিন্তু কেন মেরেছিল সেটাও তুমি ভালো করে জানো। একটা কথা বলি মা, স্বামীকে পায়ে নয়, তাকে মনে জায়গা দাও, অনেক শান্তি পাবে। বাবা, এদের বলে কোনো লাভ নেই, তার থেকে বরং আমরা চলে যাই। আর শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি এবং তোমার মা আমার সাথে অনেক অত্যাচার করেছো, অনেক অন্যায় করেছো, আমি সবকিছু মুখ বুজে সহ্য করে গেছি। আমি চাইলে প্রতিবাদ করতে পারতাম, কেন প্রতিবাদ করিনি জানো? কারণ আমার বাবার কথা রাখতে গিয়ে আমি এই বাড়িতে ছিলাম। আজকে প্রতিবাদ করছি, তার কারণ তুমি আমার বাবার সাথে খারাপ আচরণ করেছো। তবে আজ এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন এই বাড়িতে ফিরবো না। আমার অভাবটা ঠিকই তুমি বুঝতে পারবে। দাঁড়াও জামাই, আমার মেয়েকে তোমার সাথে নিয়ে যাও। আমার মেয়ে তোমার স্ত্রী। আমি জানি আমি খারাপ আচরণ করেছি, খারাপ ব্যবহার করেছি। আমার মেয়েও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আমার মেয়েকে যদি এখানে রেখে যাও, এটাও তো একটা অন্যায়। বাবা, এমন অন্যায় তুমি করো না, আমার মেয়েকে নিয়ে যাও সাথে করে। শুনুন মা, আপনার মেয়ে আমার সাথে সংসার করার জন্য আমাকে বিয়ে করেনি, বিয়ে করেছে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। আপনি যতই বলুন না কেন, আপনার মেয়ে আমার ঘরে সংসার করতে পারবে না। সৈকত, আই এম সরি। আমি তোমার সাথে যাব, আমি তোমার বিয়ে করাবো, কতদিন আর নিজের বাবার বাড়িতে থাকবো। একটা সত্যি কথা বলতে, আমি তোমাকে প্রতিশোধ নেওয়ার জন্যই বিয়ে করেছিলাম। আসলে বড়লোকের মেয়ে তো সবসময় দেমাগটা একটু বেশিই থাকতো। যেদিন তুমি আমার গায়ে হাত তুলেছিলে
সেদিন থেকেই তোমার প্রতি আমার একটা জেদ কাজ করছিল যে কিভাবে তোমার উপরে এই প্রতিশোধটা আমি নিতে পারি। তাই তোমাকে বিয়ে করে তোমার জীবনটা আমি শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু না, এই বাড়িতে আসার পর থেকে আমরা যতই তোমার উপরে টর্চার করি না কেন, তুমি কখনোই আমাদের উপরে উঁচু গলায় দুইটা কথা বলোনি। তুমি সত্যি অনেক ভালো একজন মানুষ, তোমাকে চিনতে আমরা ভুল করেছি। আই এম সরি, সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর মা যা বলেছে একদম ঠিক বলেছে, নিজের বউকে কেন এই বাড়িতে রেখে যাবে? আমি না তোমার বিয়ে করাবো, আমি তোমার সাথে যাব, আমার শ্বশুর বাড়িতে গিয়ে সবার সাথে একসাথে আমি সংসার করব। আমাকে নিয়ে চলো। বৌমাকে তুই ক্ষমা করে দিই, আর বৌমাকে আমাদের সাথে নিয়ে চল। এত কিছুর পরেও তুমি বলছো তোমার বৌমাকে বাড়িতে নিয়ে যেতে। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো, আমি তাহলে না করব না। একটা সুযোগ ওকে দিতে চাই। শোনো, তোমাকে একটা কথা বলি, শেষবারের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম যদি কখনো দেখেছি যে আমার বাবা, আমার ভাই অথবা আমার সাথে বিন্দু পরিমাণ খারাপ আচরণ করেছো, সেদিন আমার থেকে খারাপ আর কেউ হবে না। চলো বাড়িতে চলো। মা, আমি তাহলে যাচ্ছি, তুমি আমাদের জন্য দোয়া করো। হ্যাঁ মা, দোয়া করবো। যা রে মা, তুই সংসার কর কি হাসি মুখে। বিয়ান সাহেবা, সব কিছু তো মিটমাট হয়ে গেল। ওরা যখন মিলে গেছে তখন আপনি আমার উপর রাগ করে থাকেন না, মাঝে মধ্যে আপনি আমার বাড়ি যাই।